এত সুস্বাদু ভোজন আমি আজ পর্যন্ত কখনো খাইনি। আর খেতেও হবে না, কারণ আমাদের কৃষ্ণকে ধরতে হবে। যদি এখন খাবার খাও তাহলে কৃষ্ণ হাত থেকে বেরিয়ে যাবে। কৃষ্ণ, বিদুরথ এত সামনে চলে এসেছে আর তুমি শান্তি করে জল খাচ্ছ। কিছু দূর যাওয়ার পরে খেলে হতো। ওখানে কি জল পাওয়া যায় না? বিদুরথ আমাদের পেছনে আসতেই পারে না। এতক্ষণে নিশ্চয়ই ও ব্যস্ত হয়ে পড়েছে। তুমি নিশ্চিন্তে থাকো। কৃষ্ণ, পৌঁছে গেছি গোপীদের গ্রাম। আচ্ছা, একটা কথা শোনো, গোপীদের কাছে দ্বন্দ্বের ব্যাপারে কিছু বলতে চাও না। ওনারা খুব কোমল হৃদয়ের, আঘাত পাবেন। আমার তো এরকম মনে হয় গোপীরা আমার থেকেও বেশি চতুর এবং দুষ্টু। কিন্তু ঠিক আছে, তুমি বলছো যখন, আমি বলবো না। কৃষ্ণ, এ কি? এখানে তো কেউ নেই। এ কিভাবে সম্ভব? গোপীরা আমাদের আসতে বলে নিজেরাই এখানে নেই। এটা সম্ভব হতে পারে না, কিন্তু আমার মনে হয় যে আমি বুঝতে পেরেছি ঠিক কি হচ্ছে। কি? রাধারানী, অবাক হয়ে গেলেন তো? সত্যি কথা, খুব অবাক হয়েছি। আমি তো ভেবেছিলাম গোপীরা আমাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের স্বাগত জানাতে ভুলে গেছে। তা কি করে সম্ভব? আমরা তো কৃষ্ণকে হতবাক করে দিতে চেয়েছিলাম, যেরকম কৃষ্ণ আমাদের সাথে করে। দেখলে, আমি বলেছিলাম না, এনারা আমার থেকেও বেশি চতুর এবং আমার থেকেও বেশি দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, মেনে নিলাম। আসুন। তোমরা সবাই এত প্রেম ভরে আমাদের স্বাগত জানালে, আমাদেরও একটু সুযোগ দাও। না না রাধারানী, আজ আমরা শুধু আপনাদের সেবা করতে চাই, আপনাদের সাথে রাসলীলা করতে চাই, আপনাদের নিজে গৃহে নিজের মনে বসাতে চাই। যেমন আপনাদের ইচ্ছে। আমরা আপনাদের জন্য ভোজনের আয়োজন করেছি। আমাদের খুব ইচ্ছে যে আমরা আপনাদেরকে পরিবেশন করব আর আপনারা তৃপ্ত হয়ে খাবেন, যাতে আমাদের মনে কৃষ্ণ এবং রাধার একসাথে ছবি আঁকা থাকে। গোপীগণ, আপনারা এত অনন্য স্বাগত জানালেন, এত ভালোবাসা দিলেন, কিন্তু আমরা ততক্ষণ তৃপ্ত হব না যতক্ষণ না আপনারা নিজেদের হাতে আমাদের খাইয়ে দিচ্ছেন। রাধাকৃষ্ণ, এটা কি সম্ভব? আমরা আপনাদেরকে খাইয়ে দেব? কেন সম্ভব নয়? রাধাকৃষ্ণের গোপীগণ হলেন তারা যারা রাধাকৃষ্ণের প্রেম প্রকৃত অর্থে বুঝতে পেরেছেন। রাধাকৃষ্ণের হৃদয়ের অংশ, অর্থাৎ আমাদেরই অংশ তারা। তাহলে তাদের হাতে ভোজন খেতে সমস্যা কোথায়? আজ বুঝতে পারলাম যে রাধা কৃষ্ণের গোপী হওয়ার পরম লাভ কি। রাধার কৃষ্ণ যে গোপীর কাছেই যান না কেন, ওনারা শুধু তারই হয়ে যান। এই তো, এই যে
এই পথ দিয়ে এই কৃষ্ণ হেঁটে গেছে। চলো। বিদুর, উচ্চ স্তরের মূর্খ তুমি। আমি আমার সমস্ত সেনা বাজি রাখলাম, বলরামের সাথে যুদ্ধ করে ওকে ব্যস্ত রাখলাম যাতে তুমি কৃষ্ণের সাথে যুদ্ধ করতে পারো, কিন্তু কোনো লাভ হলো না তোমার বরের, কারণ যুদ্ধ তো হলোই না। আর তুমি এখন কৃষ্ণকে সারা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছ। যদি তুমি আমাকে কৃষ্ণকে খুঁজতে সাহায্য করতে পারো তাহলে করো, নয়তো আমার পথ থেকে সরে যাও। বিদুর, শাল্য, সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে যদি হাত দিয়ে মাছ ধরবে ভাবো, তাহলে পরাস্তই হবে বিদুর। আর যদি তীরে দাঁড়িয়ে জাল ফেলো, তাহলে মাছ নিজে থেকেই জালে আটকা পড়বে, আর তুমি তাতে লাভবান হবে। অর্থাৎ আমি জানি কৃষ্ণের দুর্বলতা। এবার দেখবে ও কিভাবে পরাজয় স্বীকার করে নিজে তোমার সামনে উপস্থিত হয়। তুমি শুধু সেটুকুই করো যেটুকু আমি তোমায় করতে বলছি। বিদুরথ, এখান থেকে 1 যোজন দূরে যাও, তুমি তোমার সমাধান খুঁজে পাবে। ধন্যবাদ গুরুদেব। চলো। আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম নিয়ে নিন। কি সুন্দর সাজিয়েছেন আপনারা সবাই মিলে, অসাধারণ। সত্যি তাই, যেভাবে নিজের প্রেমিকাকে কেউ সাজিয়ে তোলে সেইভাবেই এই কুটির সাজিয়েছেন আপনারা। যদি রাধা কৃষ্ণের এখানে ক্লান্তি দূর হয় তাহলে সত্যি আমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এবার খুব তাড়াতাড়ি রাসলীলা হবে। রাধা নৃত্য করবে, কৃষ্ণ বাঁশি বাজাবে। বাঁশি তো এখানেও বাজানো সম্ভব। আর রাতের অপেক্ষা করা কেন? রাসলীলা তো এখনো করতে পারি। এইমাত্র তো আমরা আপনাদের বিশ্রাম কক্ষে রেখে এলাম। রাধা কৃষ্ণের বিশ্রামই হলো তাদের গোপীগণের সাথে রাসলীলা করা। আমাদের কোনো সমস্যা নেই। তাহলে কৃষ্ণ আসুন, শুরু করা যাক রাসলীলা। অবশ্যই, কেন নয়? রাস অবশ্যই হবে, কিন্তু তার পূর্বে বনক্রীড়া হবে। বনক্রীড়াতে যদি গোপীগণ আমাদের পরাজিত করে জয়ী হন, তাহলে গোপীদের প্রিয় বাঁশির সুর বাজানো হবে, আর তারপর রাসলীলা হবে। আর যেই রাসলীলা গোপীরা চাইবেন তাই হবে। তাহলে তো আমরাই জয়ী হব। সে না হয় দেখাই যাবে। এসো। সৈন্যেরা, ঘিরে ফেলো রাধা কৃষ্ণ আর ওর গোপীদেরকে। কৃষ্ণ, ওই দেখুন, ওখানে কয়েকজন সেনা। যদি কোনো বিপদ হয়? আমার উপর আস্থা আছে তো? কৃষ্ণের চেয়ে বেশি বিশ্বাস তো আর কাউকে করিই না। চল যাওয়া যাক। সকল গোপীদের বন্দি করে ফেলো। যখন কৃষ্ণ আমাদের সাথে আছে তখন আমাদের কেউ বন্দি করতে পারবে না, তাই না কৃষ্ণ?